প্রধানমন্ত্রীর গ্যারান্টি পূরণ, বাংলাতেও সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। যা ঘোষণার পরই আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে জেলায় জেলায়। ভারতীয় নাগরিকত্ব পাওয়ায় ডঙ্কা বাজিয়ে উৎসবে মেতে উঠেছেন মতুয়া সমাজের মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রীর গ্যারান্টি পূরণ আর এই শংসাপত্র পাওয়ার পরে শান্তিলতা বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও ঠিক কি বলছেন শোনাবো। না, আমি পেয়েছি, কারণ আমার আরও কত ভাইয়েরা, তারপরে দিদিরা রয়েছে, এরাও সবাই পাক, আমি এই আশীর্বাদটা করি। আপনাদের আন্দোলন তো তাহলে সফল হলো? হ্যাঁ, সফল হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে আমি একা পালিত হবে না, সবাই পাক, সেটাই আমি চাই। আপনি আবেদন করেছিলেন, আপনি হাতে পেয়েছেন সার্টিফিকেট, আপনার পরিবারের কি আর কেউ পেয়েছে? ভারতের এই নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা কি আর কেউ হাতে পেয়েছে আপনার পরিবারের তরফে? না, আমি একাই পেয়েছি। পরিবারের তরফে কেউ আবেদন করেছে? করছে আমার স্বামী। তো কি বলবেন আরো যারা লড়াই করেছে আপনার মতো, প্রচুর মানুষ যারা লড়াই করেছে, আপনার ভাইরা বোনেরা যারা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলি যে তারাও পাক, সবাই আবেদন করুক, তারা এই নাগরিকতা কার্ড পেয়ে যাক, এবং তারাও খুশি হোক যে না, আমরা ওপার বাংলা থেকে এসছি, যা হোক আমরা এসে ভারতের এসে একটা স্থায়ীভাবে মনের দিক দিয়ে তারা শান্তি পাক। অনেক সময় এই প্রশ্নটা উঠেছিল যে আপনারা যদি নাগরিকত্ব পান ভারতের, সেক্ষেত্রে আপনারা নাকি ভারতের নাগরিক হিসেবে আর থাকবেনই না, কারণ বিরোধী পার্টি তারা বলছিলেন যে নাগরিকত্ব আইন যে সার্টিফিকেট সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আপনাদের অন্যান্য যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি নাকি বাতিল হয়ে যাবে। আপনার অন্য যা যা সার্টিফিকেট এখনো পর্যন্ত রয়েছে সেগুলি কি বাতিল হয়েছে? না, সব একই রকম রয়েছে। সব একই রকম রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে সিএএ, ভারতীয় নাগরিকত্ব যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট হাতে পেয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু দা, আজকে এই লড়াই, এই আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি ঠাকুরনগরে বহু বছর ধরে চলেছে, আপনি সেই আন্দোলনে একদম নেতৃত্ব দিয়েছেন। আজকে কোথাও গিয়ে এই মানুষজন যারা হাতে সার্টিফিকেটটা পাচ্ছেন, কি বলবেন? আন্দোলনটা তো সফল হলো অবশেষে। এই আন্দোলন 3-4 জেনারেশন পূর্বের আন্দোলন। আমার আন্দোলন বলে আমাকে লজ্জা দেওয়া হবে, কেননা তাদেরই আন্দোলন বয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। সেই কর্তব্য আমরা পালন করেছি, এবং বর্তমান ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই ব্যাপারে উনি দৃষ্টিগোচর করেছিলেন, এবং গৃহমন্ত্রীজি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে সিএ হবে, ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং সেটা কার্যকারী ক্ষেত্রে হাতে মানুষ সিটিজেনশিপ অফ ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেট আছে সেটা পেয়েছে। এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট কেন্দ্রীয় সরকার পূরণ করলেন। এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, যে মানুষগুলো উদ্বাস্তু হিসেবে চিহ্নিত হতো দেশে, তাদেরকে আর কেউ কখনো উদ্বাস্তু তকমা দেবে না। তারা ভারতবর্ষেরই অ্যাজ এ জেনারেল সিটিজেন, অন্যান্য সিটিজেনের সমান তারা ইকুইভ্যালেন্ট রাইট পাবে। তা আমি মনে করি এটা আমাদের কাছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষের কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এইটাকে এই সময় ন্যাচারালাইজেশন হিসেবে এটা ডেলিভার করা যাচ্ছে, কারণ একটা কাজের প্রসেস থাকবে, তার প্রসিজিওর থাকবে, তার ডেলিভারেশন থাকবে। সেটা কি ইলেকশন কমিশনের সঙ্গে জিজ্ঞাসা করে সবসময় করতে হবে? তাহলে তো দেশের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, দেশ তো অচল হয়ে যাবে, রাস্তাঘাট করা বন্ধ হবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে লোকসভার ইলেকশনের জন্য। বিরোধীরা যারা মূর্খের মতো কথা বলছে, ওরা আগে ম্যাটার বুঝে নিক যে কোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কোনটা ন্যাচারালাইজেশন বা ন্যাচারালভাবে অফিসিয়াল প্রসেসে করা হচ্ছে। যে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের হস্তগত একটা ম্যাটার। রাজ্য সরকার এত বিরোধিতা করছে, তাহলে রাজ্য সরকার কি কোনো মানুষ নেই যারা ওপার বাংলা থেকে এসেছে? তো তাদেরকে সিটিজেনশিপ নেওয়া কি তাদের প্রয়োজন? কি প্রয়োজন নেই? তো এত কেন রাজনৈতিক কারণে গনগন করছেন? আজকে তাদের মুখে গোবর আর গোমূত্র ঘষে দেওয়া হলো এই সিটিজেনশিপ দেওয়ার মাধ্যমে, যারা
প্রধানমন্ত্রীর গ্যারান্টি পূরণ, বাংলাতেও সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। যা ঘোষণার পরই আনন্দ উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে জেলায় জেলায়। ভারতীয় নাগরিকত্ব পাওয়ায় ডঙ্কা বাজিয়ে উৎসবে মেতে উঠেছেন মতুয়া সমাজের মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রীর গ্যারান্টি পূরণ আর এই শংসাপত্র পাওয়ার পরে শান্তিলতা বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শোনাবো, এবং এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনিও ঠিক কি বলছেন শোনাবো। না, আমি পেয়েছি, কারণ আমার আরও কত ভাইয়েরা, তারপরে দিদিরা রয়েছে, এরাও সবাই পাক, আমি এই আশীর্বাদটা করি। আপনাদের আন্দোলন তো তাহলে সফল হলো? হ্যাঁ, সফল হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে আমি একা পালিত হবে না, সবাই পাক, সেটাই আমি চাই। আপনি আবেদন করেছিলেন, আপনি হাতে পেয়েছেন সার্টিফিকেট, আপনার পরিবারের কি আর কেউ পেয়েছে? ভারতের এই নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা কি আর কেউ হাতে পেয়েছে আপনার পরিবারের তরফে? না, আমি একাই পেয়েছি। পরিবারের তরফে কেউ আবেদন করেছে? করছে আমার স্বামী। তো কি বলবেন আরো যারা লড়াই করেছে আপনার মতো, প্রচুর মানুষ যারা লড়াই করেছে, আপনার ভাইরা বোনেরা যারা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলি যে তারাও পাক, সবাই আবেদন করুক, তারা এই নাগরিকতা কার্ড পেয়ে যাক, এবং তারাও খুশি হোক যে না, আমরা ওপার বাংলা থেকে এসেছি, যা হোক আমরা এসে ভারতের এসে একটা স্থায়ীভাবে মনের দিক দিয়ে তারা শান্তি পাক। অনেক সময় এই প্রশ্নটা উঠেছিল যে আপনারা যদি নাগরিকত্ব পান ভারতের, সেক্ষেত্রে আপনারা নাকি ভারতের নাগরিক হিসেবে আর থাকবেনই না, কারণ বিরোধী পার্টি তারা বলছিলেন যে নাগরিকত্ব আইন যে সার্টিফিকেট সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আপনাদের অন্যান্য যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি নাকি বাতিল হয়ে যাবে। আপনার অন্য যা যা সার্টিফিকেট এখনো পর্যন্ত রয়েছে সেগুলি কি বাতিল হয়েছে? না, সব একই রকম রয়েছে। হ্যাঁ, সব একই রকম রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, সেটা হচ্ছে সিএএ, ভারতীয় নাগরিকত্ব যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট হাতে পেয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু ঠাকুর। শান্তনু দা, আজকে এই লড়াই, এই আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি ঠাকুরনগরে বহু বছর ধরে চলেছে, আপনি সেই আন্দোলনে একদম নেতৃত্ব দিয়েছেন। আজকে কোথাও গিয়ে এই মানুষজন যারা হাতে সার্টিফিকেটটা পাচ্ছেন, কি বলবেন? আন্দোলনটা তো সফল হলো অবশেষে। এই আন্দোলন 3-4 জেনারেশন পূর্বের আন্দোলন। আমার আন্দোলন বলে আমাকে লজ্জা দেওয়া হবে, কেননা তাদেরই আন্দোলন বয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। সেই কর্তব্য আমরা পালন করেছি, এবং বর্তমান ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই ব্যাপারে উনি দৃষ্টিগোচর করেছিলেন, এবং গৃহমন্ত্রীজি প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে সিএ হবে, ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং সেটা কার্যকারী ক্ষেত্রে হাতে মানুষ সিটিজেনশিপ অফ ন্যাচারালাইজেশন যে সার্টিফিকেট আছে সেটা পেয়েছে। এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট কেন্দ্রীয় সরকার পূরণ করলেন। এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট, যে মানুষগুলো উদ্বাস্তু হিসেবে চিহ্নিত হতো দেশে, তাদেরকে আর কেউ কখনো উদ্বাস্তু তকমা দেবে না। তারা ভারতবর্ষেরই অ্যাজ এ জেনারেল সিটিজেন, অন্যান্য সিটিজেনের সমান তারা ইকুইভ্যালেন্ট রাইট পাবে। তা আমি মনে করি এটা আমাদের কাছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষের কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এইটাকে এই সময় ন্যাচারালাইজেশন হিসেবে এটা ডেলিভার করা যাচ্ছে, কারণ একটা কাজের প্রসেস থাকবে, তার প্রসিজিওর থাকবে, তার ডেলিভারেশন থাকবে। সেটা কি ইলেকশন কমিশনের সঙ্গে জিজ্ঞাসা করে সবসময় করতে হবে? তাহলে তো দেশের সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে, দেশ তো অচল হয়ে যাবে, রাস্তাঘাট করা বন্ধ হবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে লোকসভার ইলেকশনের জন্য। বিরোধীরা যারা মূর্খের মতো কথা বলছে, ওরা আগে ম্যাটার বুঝে নিক যে কোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর কোনটা ন্যাচারালাইজেশন বা ন্যাচারাল ভাবে অফিসিয়াল প্রসেসে করা হচ্ছে। যে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের হস্তগত একটা ম্যাটার। রাজ্য সরকার এত বিরোধিতা করছে, তাহলে রাজ্য সরকার কি কোনো মানুষ নেই যারা ওপার বাংলা থেকে এসেছে? তো তাদেরকে সিটিজেনশিপ নেওয়া কি তাদের প্রয়োজন? কি প্রয়োজন নেই? তো এত কেন রাজনৈতিক কারণে গনগন করছেন? আজকে তাদের মুখে গোবর আর গোমূত্র ঘষে দেওয়া হলো এই সিটিজেনশিপ দেওয়ার মাধ্যমে, যারা বিরোধিতা করেছিল